এমজি মার্গ, যেটিকে গ্যাংটকের প্রাণকেন্দ্র বলা হয়। ভারতের উত্তর দিকের সবচেয়ে উঁচু শহরও এটি। আজকের পর্বে আমরা এমজি মার্গ এক্সপ্লোর করে রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এরই সাথে জানাবো কিভাবে গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়া যায়, কত টাকা খরচ হয়, এর সব কিছুই। যারা আমাদের মতো সিকিম ঘুরে দার্জিলিং যেতে চান, আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো চলুন আঁকাবাঁকা সুন্দর রাস্তা উপভোগ করতে করতে শুরু করি আমাদের এই সিকিম দার্জিলিং সিরিজের পঞ্চম পর্বটি। শুরু করছি, কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ। যে সকল বন্ধুরা আমাদের ট্র্যাপবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত ভিডিও নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে। হ্যালো বন্ধুরা, আজকে সিকিমে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা সিকিম গ্যাংটক থেকে চলে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। সিকিমের ওয়েদার সম্পর্কে বলতে গেলে খুব কমপ্লিকেটেড। এই বৃষ্টি, এই রোদ, এই আবার মেঘে ঢেকে গেছে, এরকম অবস্থা। আজকে যদি ওয়েদারটা দেখাই, এক কথায় অসাধারণ। আপনাকে এই পাহাড়গুলোতে দেখা যাচ্ছিল না মেঘের কারণে, মেঘ নিচে নেমে গেছে। আপনাদের একটু আগে বলছিলাম যে সিকিমের ওয়েদার বোঝা আসলেই ডিফিকাল্ট। একটু আগে ছিল রোদ, এখন আমরা মেঘের ভিতরে চলে আসছি। পুরো আমাদের সিকিমের মেন গ্যাংটক শহরটা এখন পুরো মেঘের ভিতরে। ইটস অসম। আমি এখন আছি গ্যাংটকের প্রাণকেন্দ্র আর এমজি মার্গ। পুরা গ্যাংটক এমজি মার্গটা কিন্তু মেঘে ছেয়ে গেছে। অত্যন্ত পরিষ্কার একটা শহর, কথায় অসাধারণ। এখানে আমি কিন্তু ফগের ভিতরে আছি, পিছনে কিন্তু ফগ চলে আসছে অবশ্য, যে মেঘ। আর পিছনে মহাত্মা গান্ধী স্ট্যাচু দেখতেছেন, আর এখানে দেখাচ্ছি এই যে ফ্ল্যাগ আর ফগ। অসাধারণ। সিকিম থেকে দার্জিলিং উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ট্যুরিজম স্ট্যান্ড থেকে ট্যাক্সিতে উঠলাম, আর এখান থেকেই যাব দেউলি স্ট্যান্ডে। ট্যাক্সিতে শেয়ারে আসলে খরচ হবে জন প্রতি 30 রুপি করে। আপনারা চাইলে রিজার্ভ নিয়ে আসতে পারবেন। আর এখান থেকেই দার্জিলিংয়ের গাড়িগুলো রিজার্ভে পাওয়া যায়। আমরা দুটি গাড়ি রিজার্ভ করেছি, ভাড়া পড়েছে প্রতি গাড়ি 4000 রুপি করে। আপনারা চাইলে এখান থেকে শেয়ারও যেতে পারবেন। আপনারা অবশ্যই স্ট্যান্ডে এসে গাড়ির ভাড়া নির্ধারণ করবেন, কেননা সিকিম থেকে দার্জিলিং যাওয়ার দুটি রুট রয়েছে। আর সিকিম থেকে দার্জিলিং যে রুট, ওই রুটে যে গাড়ির ড্রাইভাররা আছে তারা একটা সিন্ডিকেট ফলো করে। এটা শুধু সিকিম থেকে দার্জিলিং সেটা না, আপনি শিলিগুড়ি থেকে সিকিম আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন। তারা একটা সুযোগ পায় একটু সময়ের দোহাই দিয়ে যে আমরা ওইখান দিয়ে যেতে পারি নাই, ও রোডটা বন্ধ ছিল, আমরা মিস করছি, তো এরা ঘুরে যেতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে আরও 1000 রুপি করে তারা এক্সট্রা চার্জ করেছে। তো দুই গাড়িতে আমরা 4000 করে 8000 রুপি লেগেছে। তো এই জিনিসটা আপনারা সবাই এই খেয়াল রাখবেন। অবশেষে র্যাম্পো থেকে এক্সিট সিল নিয়ে আমরা বের হলাম, গাড়িতে উঠে পড়লাম। ইটস টাইম টু সে গুড বাই টু দিস বিউটিফুল হিল স্টেশন ইন্ডিয়া, গ্যাংটক সিকিম। র্যাম্পো থেকে দার্জিলিংয়ের দূরত্ব 58 কিলোমিটার। নাও ইটস টাইম টু এক্সপ্লোর দার্জিলিং। ভিউ, আমরা গ্যাংটক থেকে যাচ্ছি দার্জিলিং, আর এর মধ্যে রাস্তার কোনো পাশে কিন্তু অসাধারণ। It's very cool. অসাধারণ। কোথায়? দু সাইডে চা বাগান।
ক্লাউডের ভিতরে সাউন্ড টিম আস্তে আস্তে শেষ। গাড়ি চলে অবশ্য এখানে দার্জিলিংয়ের পথে চারদিকে ক্লাউডি। আমরা অলরেডি দার্জিলিং এন্টার করেছি, চলে আসছে। হ্যাঁ। আর এই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের রেল লাইন। ইনশাল্লাহ আমরা এই দার্জিলিং ট্যুরে টয় ট্রেন ঘুরবো, সাথে আপনাদেরকেও দেখাবো। থেকেই ট্রেনগুলো ছাড়ে, ট্রেনগুলো পুরো দার্জিলিংটা ঘোরায় এই ট্রেনগুলো দিয়ে। দার্জিলিং চলে এসছে আমাদের 8 টাকায়। আমরা এই 2টা গাড়ি ঠিক করেছিলাম 4000 করে 8000। এই কাসর ভাই, আমরা হারিয়ে গেছেন কই ভাই? লেট লেট কেন? দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন অসাধারণ আর ফুল ক্লাউডি।